স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রাধা। রাধা উপন্যাসের পাঠ শুরু হয়েছে অষ্টম পরিচ্ছেদ। অষ্টম পরিচ্ছেদটি অনেকটা বড় হওয়ার কারণে আমি দুটো ভাগে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। ইতিমধ্যে অষ্টম পরিচ্ছেদের প্রথম ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যারা সেই পর্বটি শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন এবং আই বাটনে লিংক দেওয়া হলো, আপনারা শুনে নিতে পারবেন। অষ্টম পরিচ্ছেদের পরবর্তী অংশ আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। অক্রূর জীবনে কোনো কাজই হিসেব করে না, ক্ষতিও বোঝে না, শুধু নির্বোধের মতো প্রবৃত্তির তাড়নায় কর্মে ঝাঁপ দিয়ে পড়ে। মন্দ কাজ হলে তার সঙ্গে জোটে তার বর্বর উল্লাস। বর্বর উল্লাসের সঙ্গেই সে বললে, আহ हाय हाय हाय, हम पा भांग के बिस्तर में पड़ा हुआ है, नहीं तो अच्छा अभी 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 नटीर दल हम भेजूंगा उसको मठ में, उलोक लैंगटा नाच नाच के मुके थूक दे के चला आएंगी। না, ইলেম বাজারে ওকে আসতেই হবে, কোনো না কোনো কাজ পড়বেই, তখনই এই বাজারে। বহুত আচ্ছা, তাই হোগা বলেই সে নিজের বুকে তবলার বোল বাজিয়ে দিয়েছিল তেটে খেটে। ওটা তার একটা স্বভাব। বেশি খুশি হলেই সে বুকে তবলা বাজায়, তেটে খেটে কাত্তে গাদি ঘিনি ধা। হঠাৎ কিন্তু তবলা বাজানো বন্ধ করে কেষ্টদাসের দিকে সবিস্ময়ে চেয়ে বলেছিল, কিন্তু মাজি কি, ওই গোসাই তো তোমাদের আজ বর্গীদের হাত থেকে বাঁচিয়েছে? হ্যাঁ, বাঁচিয়েছে। তবে তোমার কি মনে কিন্তু হচ্ছে অক্রূর? হা হা করে হেসে অক্রূর বলেছিল, আমার মনে কিন্তু, আমি পড়ে গেলে ওই গোসাই আমার হাত ধরে তুলতে এসেছিল, আমি গাল দিয়ে তার মুখে থুতু দিয়েছি। আমার কথা নয়, তোমার কথা। তোমার হলো কি? সে আমাদের অপমান করেছে অক্রূর, আমি তার শোধ চাই। এই শোধ যে নেবে তাকেই দেব আমি মোহিনীকে। কি অপমান করেছে? অপমানটু কেয়া গো? হি হি করে হেসে উঠল অক্রূর। বলি, মতলব নিয়ে গিয়েছিলে বুঝি? পাকড়াবার মতলব? কঠিন দৃষ্টিতে অক্রূরের দিকে তাকিয়ে কেষ্টদাসী বলেছিল, সে তুমি বুঝবে না অক্রূর, তবে এইটি জেনে রেখো, সে থাকতে মোহিনীকে তুমি পাবে না। আমি তাকে পাকড়াতে পারি বা না পারি, সে পাকড়েছে আমার বেটিকে, হারামজাদি মজেছে অক্রূর। বলেই চলে এসেছিল কেষ্টদাসী। কয়ও বাইরে বসে প্রায় সকল কথাই শুনেছিল। সে বলেছিল মোহিনীকে, বলেছিল, মোহিনী তু সাবধান হও, তু বরং ওই মাধবদাসের সঙ্গে পালিয়ে যা, তোর মা তোকে জবাই করবে রে। মোহিনী ভয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেছিল। কয়ও জীবনে কাউকে কখনো সান্ত্বনা দেয়নি, দিতে পারে না। তার নিজের কোনো ভাবনা নেই বলে তারও ভয় নেই। ভয় যে পথে আছে সে পথে সে হাঁটেই না। ভূত প্রেত পিশাচের ভয় তার নেই, কারণ তাদের সে ভক্তি করে, প্রণাম করে। সাপের ভয় সে করে না, কারণ সে সাপ ধরতে পারে। সাপের ওঝা জলকে সে ভয় করে না, কারণ সে সাঁতার দিতে পারে কুমিরের মতো। ভয় করে আগুনকে, ভয় করে ঝড়কে, আর ভয় করে মানুষকে। মানুষের মধ্যে বিশেষ করে সাধু সন্ন্যাসী সিদ্ধ পুরুষদের আর রাজপুরুষদের আর ডাকাতদের। সিদ্ধ পুরুষদের প্রণাম করে তাদের এড়িয়ে চলে, রাজপুরুষদের ত্রিসীমানায় হাঁটে না। ডাকাতদের সীমানা এড়াবার জন্য দুটি কপর্দকও সে নিজের কাছে রাখতে চায় না। কাজেই তার দুঃখ নেই, কারোর কাছ থেকে তার সান্ত্বনার প্রয়োজন হয় না। সে কারোর কাছ থেকে সান্ত্বনা বাক্য শোনেনি। অপরের দুঃখে শোকে সে কখনো কাছে যায় না। কেউ কাঁদলে দূরে দাঁড়িয়ে শোনে, বেশি দুঃখ অনুভব করলে সেখান থেকে পালিয়ে এসে নদীর ধারে বা বনের কোনো গাছতলায় চুপ করে বসে থাকে। বাক্য সে খুঁজে পায় না। সেদিন কিন্তু কয়ও মোহিনীর কান্না দেখে দুঃখ অনুভব করেও পালিয়ে যায়নি। সান্ত্বনা দিয়ে বলেছিল, ভয় কি মোহিনী, কাঁদিস না, আমি তোকে বলছি, আমি বেঁচে থাকতে ওই অক্রূর অসুরকে তোর গা ছুঁতে আমি দেবো না।
মোহিনী তার হাত দুটি ধরে বলেছিল, তাহলে কয়, তুই ওপারের গোসাইকে বলে আয়, গোসাই যেন ইলেম বাজারে না আসে। পায়ে ধরে বলিস কয়, গোসাই এসো না, এসো না, ইলেম বাজারে তুমি এসো না। ওই অক্রুরকে তুমি জানো না, সে ভয়ঙ্কর, সে রাক্ষস, সে সব পারে। কিন্তু কি 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 দেখছিস কয়? কথা হচ্ছিল খিড়কির দিকের ফুল বাগিচায় মালতীলতার কুঞ্জটার মধ্যে। স্থানটা বেশ আড়াল। কয় হঠাৎ উঠোনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে যেন শক্ত হয়ে কাঠ হয়ে গিয়েছিল, ভয় পেয়েছে কিছু দেখে। মোহিনী তাই প্রশ্ন করেছিল, কি 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 কয়? আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কয় উঠোনের ও মাথাটা। উন্মাদিনীর মতো ঘুরছে কেষ্টদাসী, চুল এলিয়ে পড়েছে, গায়ের কাপড় মাটিতে লুটোচ্ছে, আকাশের দিকে মুখ করে সে ঘুরছে। ফিসফিস করে কয় বলল, বাট বইছে বোধ হয়। বাট বওয়া ডাকিনী বিদ্যার অঙ্গ। প্রেমদাস বাবাজির বষ্টমী মোহিনীর পিতামহী ছিল কামরূপের মেয়ে। বাবাজি গিয়েছিল মণিপুর, সেখান থেকে ফেরার সময় নিয়ে এসেছিল বষ্টমীকে। লোকে বলে, কেষ্টদাসীও বলে, শাশুড়ি ডাকিনী বিদ্যা একটি কৌটোয় পুরে রেখে গিয়েছিল। সেই কৌটো খোলার সঙ্গে সে বিদ্যা কেষ্টদাসের আয়ত্ত হয়ে গিয়েছে। প্রেমদাস বাবাজির সিদ্ধাই, সেও নাকি ডাকিনী সিদ্ধির সিদ্ধাই। সে সিদ্ধাই আছে আকড়ার গৌরাঙ্গ বিগ্রহের আইনকে আশ্রয় করে। আশীর্বাদ আছে 3 বৎসর নিষ্ঠার সঙ্গে সাধন হলেই ওই গৌরাঙ্গ বিগ্রহকে ফুল জল দিলেই দুবেলা আরতি করলেই সে সিদ্ধাই নিশ্চয় পাবে। সে সিদ্ধাই কেউ কেউ বলে কেষ্টদাসী পেয়েছে, কিন্তু কয়ও জানে না সে সিদ্ধাই পায়নি। এখনও মাঝি মাঝি নিজেই শাসায় লোককে শাশুড়ির ডাকিনী বিদ্যার জোরে। ডাকিনী বিদ্যাকে জাগাতে হলে বাট বইতে হয়। তার শুরুটা ঠিক এই রকম। এরপর গভীর রাত্রে চারিদিক নিশুতি হলে মাঝি মাথা নিচু দিকে করে পা উপরের দিকে তুলে হাতের উপর হেঁটে বেড়াবে। সারা অঙ্গে একগাছি সুতো বলতে কিছু থাকবে না। সেই সময় কেউ যদি সামনে আসে তবে সঙ্গে সঙ্গে সে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে যাবে এবং তাতেই হবে তার সুনিশ্চিত মৃত্যু। মোহিনী সভয়ে অস্ফুট চিৎকার করে উঠেছিল। কয় তার হাতখানা মুখে চাপা দিয়ে বলেছিল, চুপ, আয় ঘরে আয়, ও দেখতে নাই, পালিয়ে আয়। সারাটা রাত্রি মোহিনী আতঙ্কে অভিভূত হয়ে মাটির মূর্তির মতো বসেছিল। তখন বোধহয় শেষ রাত্রি, কারণ চাঁদ উঠেছে। কৃষ্ণপক্ষের ত্রয়োদশী রাত্রির চাঁদ। 26 দণ্ড পার হয়ে গেছে। একটা কাতর আর্তনাদ শুনে মোহিনী চমকি শিওরে উঠেছিল। এ আমি কি করলাম, এ আমি কি করলাম রে? তারপর শব্দ উঠেছিল যেন প্রহারের শব্দ, কেউ যেন কাউকে প্রহার করছে। চিৎকার করে মোহিনী ডাকতে গিয়েছিল, মা, মা গো! কিন্তু বাড়ির বাইরের দিক থেকে শুনতে পেয়েছিল কয়র কণ্ঠস্বর। কয় বাড়ির বাইরে দাওয়ায় শুয়েছিল। সে সন্তর্পিত কণ্ঠে মোহিনীকে ডাকছিল, মোহিনী, মোহিনী। নিস্তব্ধ নিশুতি রাত্রি, তার মধ্যে ডাকে ব্যঞ্জনা দ্বিগুণিত হয়ে উঠেছিল। সাবধান মোহিনী, উঠিস না, দোর খুলিস না, ডাকিস না, খবরদার। কয় শুনতে পেয়েছিল এই আর্তনাদ। আর্তনাদ তখনও শেষ হয়নি। সেই মুহূর্তেই আবার আর্তনাদ উঠেছিল, রক্ষা করো, তুমি রক্ষা করো ঠাকুর, মহাপ্রভু, হে গৌরাঙ্গ, দয়াল, তুমি রক্ষা করো। সকালে উঠে মোহিনী সন্তর্পণে দরজা খুলে বাইরে এসে উঠোনের চারিদিক চেয়ে দেখেও মাকে দেখতে পায়নি। কিন্তু নিচে নেমে আসতেও তার ভরসা হয়নি। কয় একটা গাছের উপর চড়ে তারই একটা ডাল বেয়ে অন্য একটা গাছের ডাল বেয়ে পরপর কয়েকটা গাছ অতিক্রম করে এসে নেমেছিল বাড়ির মধ্যে। এ বিদ্যাতে কয় বানরের চেয়েও পটু, কাঠবিড়ালির মতো। তারই সাহসে নেমে এসে মোহিনী মাকে আবিষ্কার করেছিল। কেষ্টদাসী পড়েছিল ঠাকুর ঘরে বিগ্রহের সম্মুখে। সে অঘরে ঘুমোচ্ছে। সে ঘুম ভেঙেছিল কাঁসর ঘণ্টার শব্দে। ও পাড়ার মন্দিরে মঙ্গলারতি হচ্ছে, সেই শব্দে ঘুম ভেঙে কেষ্টদাসী উঠে বসেছিল। কেষ্টদাসীর চোখ দুটি তখন যেন লাল হয়ে উঠেছে। ঘুম ভেঙে উঠেও সে স্তব্ধ হয়ে বসেছিল, চোখে নিষ্পলক দৃষ্টি। মা, মা গো! অনেক সাহস সঞ্চয় করে ডেকেছিল মোহিনী। কন্যার দিকে সেই নিষ্পলক দৃষ্টি ফিরিয়ে তাকিয়েছিল কেষ্টদাসী। মা, মা,
এবার গায়ে হাত দিয়েছিল মোহিনী। কেষ্টদাসী দুই হাত বাড়িয়ে মেয়েকে বুকে জাপটে ধরে যেন আপন মনেই বলে উঠেছিল, না 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 না, দেব না, আমি দেব না। কয় বাইরে নীরবে দাঁড়িয়েছিল। সে তখন বলেছিল, মাজি, তোমার এই চেহারা মোহিনী সহ্য করতে পারবে না। মাজি, তুমি তোমার সিদ্ধাই রূপ সামলাও মাজি। কয়, হাঁ মাজি। একটা দীর্ঘশ্বাস ফেলেছিল কেষ্টদাসী। ওঠো, চান করো, প্রভুর আরতি করো, বাল্যভোগ দাও, প্রসাদ লাও, দেরি করো না মাজি। এখনই পাড়াঘরের সকলে আসবে, বাউলরা আসবে গান গাইতে। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে উঠেছিল কেষ্টদাসী। দিনের আলোয় যেন অনেকটা আত্মস্থ হয়েছে তখন। আলনা থেকে গামছাটা টেনে নিয়ে বেরিয়ে গিয়েছিল খিড়কির পথে। কিছুক্ষণ পরে খিড়কির ডোবাটাতেই স্নান সেরে এসে কাপড় ছেড়ে গিয়ে আবার ঢুকেছিল মন্দিরে। তারপর সে পূজা, তার অদ্ভুত পূজা। এ পূজারিণী কেষ্টদাসী যেন নূতন কেষ্টদাসী, সে পুরনো মানুষই নয়। খাওয়া ভুলে, ঘর সংসার সব ভুলে প্রায় সারাদিন সে পূজাই করেছিল। পান দোক্তা পর্যন্ত খায়নি, খেয়েছিল শুধু বার কয়েক ছোট কলকেতে বড় তামাক। অবসর সময় ভাম হয়েই বসেছিল। সন্ধ্যার সময় মোহিনী ভয় পেয়ে কয়কে বলেছিল, আবার যে রাত নামলো কয়, আজ যে অমাবস্যে। কয় বলেছিল, চুপ করে থাক মোহিনী, চুপ করে বসে থাক, এর উপায় নাই। কেন এমন হলো কয়? বুঝতে পারছি না মোহিনী, বুঝতে পারছি না। ওর সব যেন ওলট পালট হয়ে গিয়েছে মনে লাগছে। এ তো বাট বওয়ার মতো লাগছে না। ডাকিনী বিদ্যে জাগা তো নয় এ। ঠিক এই সময় কেষ্টদাসীর তীব্র ক্রুদ্ধ চিৎকারে শান্ত আখড়াটির সন্ধ্যার অন্ধকারাচ্ছন্ন বিষণ্ণ মৌন পরিবেশটি চিরে যেন ফালি ফালি হয়ে গিয়েছিল। কেষ্টদাসী চিৎকার করে উঠেছিল, না না না, বেরিয়ে যা, বেরিয়ে যা হারামজাদারা। খিড়কির দরজায় চিৎকার। কয় উঁকি ঝুঁকি মেরে দেখছিল ঘটনাটা। দেখে বিস্ময়ের উপর বিস্ময় বেড়ে গিয়েছিল তার। মাঝির জন্যে দাস সরকারের কুঞ্জ থেকে ডুলি এনেছে দাস সরকারের খাস পাইক কালু। কালুকে গালাগাল দিচ্ছে মাঝি, ডুলি ফিরিয়ে দিচ্ছে মাঝি, বলছে, বেরিয়ে যা হারামজাদারা, বেরিয়ে যা। কেষ্টদাসী তখনও চিৎকার করছিল, বেরিয়ে যা, নইলে আমি শাপান্ত করব। কালু যেন তবুও কিছু বলছিল। কেষ্টদাসী ছুটে গিয়ে বিগ্রহের ঘরে ঢুকে চিৎকার করছিল, আয় আয়, কই আয় দেখি, আমি আমি পেরে ফেলবো, আমি শাপান্ত করব। কালু এবার সভয়ে ডুলি নিয়ে ফিরে গিয়েছিল। আরও কিছুক্ষণ পর দাস সরকার এসেছিল নিজে। কেষ্টদাসী, কেষ্টদাসী আবার চিৎকার করে উঠেছিল, না। তোমার হলো কি? কখনো তো এমন করো না। তাছাড়া ধর্মকর্মের ব্যাপারে। দাসী বলেছিল, ধর্ম আমি জানি দাসজি, আর ধর্মে কাজ নাই দাসজি, তুমি আমাকে রেহাই দাও, রেহাই দাও। দাসী, কেষ্টদাসী, তোমাকে হাত জোর করছি, জোর হাত করছি, তুমি যাও। তোমাকে সঙ্গে না নিয়ে তো আমি যাব না। তাহলে তো তুমি ডুলি ফিরিয়ে দিয়েছ, তাতেই মিটে যেত। বিবেচনা করো, আমি নিজে এসেছি কেষ্টদাসী। আমি যাব না দাস সরকার। না গেলে তোমার প্রত্যব্যয় হবে দাসী, সাধনের ব্যাপার। তুমি তো না জানা নও, ধর্ম তোমাকে ক্ষমা করবে না, অনিষ্ট হয়ে যাবে। হোক, তাই হোক, আমার সর্পাঘাত হোক, আমার ব্যাধি হোক, আমি যাব না। যেতে তোমাকে হবে। আমার লোক তোমাকে তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে যাবে? তুলুক দেখি, কে পারে। বলেই সে ছুটে গিয়ে গৌরাঙ্গ মূর্তির পা দুটি জড়িয়ে উপুর হয়ে শুয়ে পড়েছিল। বলেছিল, এই পা ছাড়িয়ে নিয়ে যাও, আমাকে দেখব। এরপর দাস সরকার নীরবে উঠে গিয়েছিল। কৃষ্ণদাসী সেই চতুর্দশীর সন্ধ্যা থেকে অমাবস্যার রাত শেষ না হওয়া পর্যন্ত দেবতার চরণ ছেড়ে ওঠেনি। যখন উঠল তখন চোখ দুটো তার জবা ফুলের মতো লাল। মোহিনী শিউরে উঠেছিল মাকে দেখে। মা ভ্রুক্ষেপ করেনি। অজয়ে স্নান করে এসে প্যাঁটরা খুঁজে শাশুড়ির অর্থাৎ সিদ্ধ বাউল প্রেমদাসের সেবাদাসীর অতি জীর্ণ গেরুয়া কাপড়খানা পরে পুজোর ঘরে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে বলেছিল, মোহিনী, আনতো জাঁতিখানা। মোহিনীর হাত থেকে জাঁতিখানা নিয়ে নিজের চুলের প্রান্তভাগ তার হাতে দিয়ে বলেছিল, ধর।
তারপর নিজের হাতে চুলের রাশি কেটে নিজের হাতে সেগুলির খিড়কির ডোবায় ফেলে দিয়ে এসেছিল। পাপ পাপ, দে পাপ ঝেড়ে ফেলে, যা দূর হ, ডোবায় ডুবে যা। তারপর বসেছিল পুজোয়। সে পুজো সেরে উঠেছিল 3 দিন পর। তাও নীল সংক্রান্তির গাজরের ঢাক বাজিয়ে বান গোসাইয়ের গাজনের ভক্তদের হাঁকে চমকিয়ে উঠে ফিরে না তাকালে উঠত কিনা সন্দেহ। সেদিন অনেক কাজ। ঠাকুর ঝাড়ায় বসবেন, অর্থাৎ কাঠের তেখাটার মাথায় বহু ছিদ্রযুক্ত মাটির ভাঁড় বসিয়ে সেটিকে জলপূর্ণ করে ঠাকুরের উপর স্থাপন করা হবে। প্রখর তাপে শীতল ধারা স্নানে অভিষিক্ত হবেন দেবতা। তুলসী গাছের উপর বসানো হবে। অশ্বত্থ বৃক্ষের মূলে জলসিঞ্চন করতে হবে। পিতৃপুরুষকে জলদান করবে গৃহস্থেরা। পুণ্যাত্মারা পথের পাশে জলসত্র দেবে। কাজ অনেক। সমস্ত কৃত্যগুলি সেরে সে বলেছিল, আমি দুপুরে যাচ্ছি গোসাই ঠাকুরের কাছে। মোহিনী আকাশের দিকে তাকিয়ে বলেছিল, এই রোদে যাবি মা? মা উত্তর দেয়নি, শুধু মেয়ের দিকে একবার তাকিয়েছিল মাত্র। তার সে দৃষ্টিতে বৈশাখের রৌদ্রের চেয়েও জ্বালা বেশি, তাপ বেশি। মোহিনী ভয় পেয়েছিল, আর কোনো কথা বলতে সাহস করেনি। গামছাখানা ভিজিয়ে মাথায় চাপিয়ে কেষ্টদাসী বেরিয়ে চলে গিয়েছিল। পথে জলসত্র দেখে চোখে মুখে জল দিয়ে একটু জল খাবার জন্য গিয়ে হাত পেতে দাঁড়িয়েছিল। আশ্রমের ধ্বজাটা বাঁধা ছিল একটি গাছের ডালে। রৌদ্রের জন্য স্বাভাবিকভাবেই কেষ্টদাসী উপরের দিকে তাকায়নি। জল ছোলা গুড় দিচ্ছিল যে সেও স্থানীয় লোক। আশ্রমের সেবক দুজন অন্য একটি গাছতলায় কতকগুলি লোকের জমায়েতের মধ্যে বসে একখানি পুঁথি পাঠে নিমগ্ন ছিল। কেষ্টদাসী তাদেরও দেখতে পায়নি। অঞ্জলি পেতে জল মুখে চোখে দেবার সময় হঠাৎ চোখ পড়েছিল গেরুয়া পাগড়ির উপর। হাতের জল তার অজ্ঞাতসারেই আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে গিয়েছিল। সে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল সন্ন্যাসীদের দিকে। যে জল দিচ্ছিল সে বলেছিল, জল নাও গো অমাজি। এবার কেষ্টদাসী ছিলে ছেঁড়া ধনুকের মতোই সোজা হয়ে দাঁড়িয়ে চিৎকার করে উঠেছিল, বিষ! জল নয়, বিষ! রাধাকে ওরা বনবাসে দিয়েছে, শ্যামের পাশ থেকে দূর করেছে। ওদের জলসত্রের জল খেও না, ইহকাল যাবে পরকাল যাবে, খেও না, বিষ বিষ বিষ। বৈশাখের প্রখর রুদ্রও চমকে উঠেছিল বোধহয় তার সে চিৎকারে। যারা গাছতলায় বসে পুঁথিপাঠ শুনছিল তারা চঞ্চল হয়ে উঠে দাঁড়িয়েছিল। তারপর কিছুক্ষণের মধ্যেই সে এক অদ্ভুত কাণ্ড। কোথা থেকে কে কাকে খবর দিলে সে কেউ বলতে পারে না। লোক জমে গেল দলে দলে। জলসত্রের জলের জ্বালা উল্টে দিলে, ছোলা ছড়িয়ে গুড় ছিটিয়ে ফেলে দিলে, ধ্বজাটা টেনে নামিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিলে। খোল এলো, করতাল এলো, রাধা গোবিন্দের নাম সংকীর্তনে আকাশ মুখরিত হয়ে উঠল। লোকে বললে, মাঝির ভর হয়েছে, অর্থাৎ মাঝির মধ্য দিয়ে দেবতা কথা বলছেন। কয়েকজন আশ্রমের সন্ন্যাসীদের আলখাল্লা পাগড়ি ছিঁড়ে দিতে উদ্যত হয়েছিল, কিন্তু মাঝি বলেছিল, না, ওরা ফিরে যাক। সংকীর্তন নিয়ে কেষ্টদাসী ফিরেছিল ইলামবাজারের দিকেই। সুপুর যাওয়ার কথা বোধ করি ভুলেই গিয়েছিল। সেখানে সারাদিন কীর্তন হবে। কেষ্টদাসী তখন নিজেও প্রায় আত্মহারা। সেই গেয়েই চলেছিল, জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে আমার মহাজন শ্যাম শিখাতক রে, রাধে আমার বাড়ি ধারা শ্যাম চাতক রে, রাধা আমার পূর্ণ চাঁদ শ্যাম চকর রে, রাধা সে অমূল্য মণি শ্যাম আকর রে, শ্যাম নব জল ধর রাধা সে বিজুরি রে, শ্যাম আমার নীল কমল রাধা সে মাধুরী রে, রাধা ছাড়া শ্যাম নয়, শ্যাম ছাড়া রাধা নয়,
রাধা গোবিন্দ জয় জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ আমার নিখিল ভুবনময়। সকল ভুবনময়, সকলে জীবনময়। কেষ্টদাসীর গানের প্রতিধ্বনি উঠছিল জনতার কণ্ঠে, আকাশ স্পর্শ করছিল সে ধ্বনি। গানের আখরের মাধুর্যে এবং গায়কদের প্রাণীর আবেগে রাধা গোবিন্দের যুগল সত্তা সত্যই যেন ভুবনময় মূর্ত হয়ে উঠেছিল। সংকীর্তনের দল পথে পথে পরিপুষ্ট হতে হতে ইলামবাজারে এসে ইলামবাজারের মূল বাজার এবং বন্দরঘাটকে পাশে রেখে জনুবাজারের পূর্ব প্রান্তে এসে যখন পৌঁছল, তখন সেখানে হৈ হৈ পড়ে গিয়েছে। ইলামবাজার এবং জনুবাজারের মধ্যবর্তী এই মাঠটির মধ্যে খানিকটা মানে বেশ কয়েক বিঘা পতিত জমি নিয়ে একটি বড় পুকুর। এই পুকুরটির চারিপাশ ঘরে শনিবার শনিবার সেকালে বসত গরু মহিষের হাট। কয়েকখানা চালাঘরে কয়েকটা দোকান 12 মাসই থাকতো সেখানে। 2-4খানা খালি চালাঘর থাকতো। হাটের দিন জমিদারের লোক ওখানে বসে তোলা অর্থাৎ বিকিকিনির উপর একটা মাসুল আদায় করত। বাকি 2-3খানা ছিল এখানকারই বড় পাইকার, অর্থাৎ দালালদের আস্তানা। তারা এখান থেকে সওদা করে যেত বড় বড় হাটে, হিরণপুর, পাচুন্দি এবং খাস মুর্শিদাবাদ পর্যন্ত। শনিবারের দুপুর হতে হতে ঠাঁইটার চেহারা হতো মহাভারতে বর্ণিত উত্তর গোগৃহের মতো। অন্য 6 দিন খাঁ খাঁ করত, তবে দুপুরের সময় পাশের সড়ক ধরে যারা যেত আসতো তারা বিশ্রাম করত, মুড়ি চিড়ে খেত, তামাক সেবন করত, তারপর আবার চলে যেত। বৈশাখ জ্যৈষ্ঠে পুকুরটার জল বালুময় মাটির রন্ধ্রপথে অজয় টেনে নিত, জলের অভাব ঘটত। মাধবানন্দের শিষ্যেরা এখানেও একটি জলসত্র খুলেছিল, হৈ হৈ সেখানেই। অক্রূরের অনুচরেরা এখানে তাণ্ডব শুরু করেছে তখন। অক্রূরের মস্তিষ্ক মাধবানন্দকে অপমানের উপায় উদ্ভাবনেই চিন্তান্বিত ছিল। কৃষ্ণদাসী তার মস্তিষ্ককে এ বিষয়ে সক্রিয় করে দিয়েছে সেদিন। ওই শর্তে সে মোহিনীকে দিতে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু নিজে সে শয্যাশায়ী, তাই এতদিন একটা কিছু করে উঠতে পারেনি। সাধারণ লোক হলে এতদিন যা হোক একটা কিছু হয়ে যেত, কিন্তু মাধবানন্দের আশ্রমবাসীরা সেদিন ওই নাগা সন্ন্যাসীই হোক আর ছদ্মবেশী বর্গীই হোক, তাদের সঙ্গে লড়াইয়ে যে শক্তির পরিচয় দিয়েছে তাতে থমকে দাঁড়াতে হয়েছে। সাধারণ লোক হলে অক্রূরের অনুচরেরা এতদিন কোন দিন হাড়ে রেড়ে শব্দ করে তার বাড়িতে হানা দিয়ে ঘরের চালখানা উল্টে দিয়ে তাকে কাঁধে তুলে নিয়ে আসত এবং সারা ইলামবাজারের বাজারটায় হয় কান ধরে নয় গলায় গামছা দিয়ে টেনে ঘুরিয়ে নিয়ে বেড়াতো। নবাবী শাসন খুবই কড়া। নবাব সুজাউদ্দৌলা শ্বশুর মুর্শিদ কুলি খাঁর শাসনকে ঠিক বজায় রেখেছেন, কিন্তু অক্রূর বলে বাবা নাম দিয়া ও তো অক্রূর হ্যায়, লেকিন দুনিয়া बोलता हम क्रूर है। हाँ क्रूर है, जबरदस्त शूर भी है, नेशा में मगज हरदम चूर है, काजी के दरबार दूर है, बहुत काजी हम देखा भी है, जेब में रुपया है, काजी गाजी पाजी सब कोई इसमें राजी है, फौजदार से सूबादार सब दरबार में रुपया से क्या नहीं होता है। বলেই নিজের রসিকতায় এবং এমন কাব্য প্রতিভায় নিজেই মুগ্ধ হয়ে অট্টহাস্য করে ওঠে। কোনো একটা কিছু যেদিন ঘটে যায় সেই দিনই বা পরের দিন খাসি ঘি থেকে শুরু করে জাফরান পর্যন্ত সাজিয়ে মধ্যস্থলে কয়েকটি স্বর্ণমুদ্রা দিয়ে বিরাট সিধের খেলাতে চলে যায় হাতেমপুরের খাঁ সাহেবের দরবারে। কিন্তু এই নবীন সন্ন্যাসীকে দমন সমস্যাটা এত সোজা নয়। শুধু শক্তিমান বলেই নয়, নবীন সন্ন্যাসীর আশ্রম হাতিমখার এলাকার বাইরে, অজয়ের ওপার বর্ধমানের রাজার এলাকা। কিছুদিন আগে শোভা সিং আর পাঠানদের বিদ্রোহের সময় বর্ধমান রাজকন্যাকে নিয়ে যে ঘটনা ঘটে গেল, তারপর বর্ধমান নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে। তেজস্বিনী বর্ধমান কন্যা যে দীপ্তিচ্ছটা ছড়িয়ে বংশ গৌরবকে উজ্জ্বল করে গিয়েছেন, তার উপযুক্ত উত্তাপ সংগ্রহ করেছে বর্ধমান এবং নিজে থেকেই সঞ্চারিত হয়েছে।
হঠাৎ সেদিন কিছুক্ষণ আগে জলসত্র নিয়ে কৃষ্ণদাসীর বিচিত্র যুদ্ধ কথা শুনে বিছানা চাপড়ে বর্বর চিৎকারে বাহ বাহা করে উঠেছিল অক্রুর। বাহা রে মাঝি, বাহা বাহা। সঙ্গে সঙ্গে হাঁক পেড়েছিল, ওরে শুয়ারের বাচ্চা হারামজাদা কেলো। কেলোর দল অক্রুরের অষ্টপ্রহরের সঙ্গী। এই অসুখের মধ্যে তারা হাজির থাকতো, গাঁজা টিপে তৈরি করে হুজুরকে খাওয়াতো, অশ্লীল গল্প বলতো, গান করত, পদযন্ত্রণা লাঘবের জন্য কোমল হাতে হাত বুলোবার জন্য নারী সংগ্রহ করে আনতো। অক্রুরের হাঁকে লাফ দিয়ে এসে দাঁড়িয়েছিল কেলে এবং বলেছিল, কি বলছো? যা আভি যা, ওই গোহাটার সন্ন্যাসী বেটারা যে জলসত্র বসিয়েছে দিয়ে আয় ভেঙে, আর সন্ন্যাসী বেটাদের কেটে কুটে পুঁতে দেবো অজয়ের গাবায়। দিবি? তুমি বললেই দেবো। বেটাদের বন্দুক আছে রে, তার চেয়ে কান মোলে মাথায় চাটি পাছায় লাথি মেরে ভাগিয়ে দিয়ে আয়, নাকগুলো বেটাদের ঘষে দিবি। কৃষ্ণদাসের কীর্তনের দল যখন ওই হাটের কাছে এসে পৌঁছেছিল তখন কেলোর দল ওই তাণ্ডবে মেতে নৃত্য করছিল। কৃষ্ণদাসী থমকে দাঁড়িয়ে গিয়েছিল। বর্বর অক্রুরের এই পাষণ্ড অনুচরের দল এই অত্যাচার করছে নবীন সন্ন্যাসীর অনুচরদের উপর। সে ভুলে গিয়েছিল যে এ অনুরোধ সেই করেছিল তার প্রতিবাদ রাধার অপমানের জন্য, তার মর্মে আঘাতের জন্য। অক্রুরের কি অধিকার? এই পাষণ্ডেরা কিসের জন্য এ তাণ্ডব করছে? কেন করবে? সেই নবীন সন্ন্যাসীর অপমান হবে অক্রুরের হাতে? সব গোলমাল হয়ে গিয়েছিল কৃষ্ণদাসীর। অন্তরাত্মার তাড়নায় সে চিৎকার করে উঠেছিল, ধ্বংস হয়ে যাবে, সব পুড়ে ছারখার হয়ে যাবে। ঘোড়া ছুটিয়ে আসবে যমদূতেরা, রক্তগঙ্গা বয়ে যাবে। ওই সন্ন্যাসীদের রক্তপাত হলে সর্বনাশ হবে। রক্তগঙ্গা আগুন, মহামার, মহামারী, সাবধান সাবধান সাবধান। অবাক হয়ে গিয়েছিল দলের লোকেরা। কেলে সর্দার অক্রুরের অনুচর, সে সহজে দমে না। সে হিহি করে হেসে বলেছিল, তুমিই তো বলেছ গো। তার পুরো বক্তব্যটা ছিল এই যে, তুমিই তো বলেছ গো অক্রুর সরকারকে, এ আবার এখন কি বলছো? কিন্তু অস্থির মস্তিষ্ক কৃষ্ণদাসী তার মুখের কথা কেড়ে নিয়ে কথা শেষ করতে না দিয়েই বলে উঠেছিল, ওরে পাপের অনুচর প্রেত, ওরে নরকের আগুনের কালি, ধর্মের ভুলভ্রান্তির প্রতিকার করবি তোরা? মন্তর ভুলে হয়েছে বলে হোমের ঘিয়ের আহুতি জ্বালবি তোরা? সরে যা, দূরে যা। পাপ পাপ মহাপাপ, জ্বলে যাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে দেশ, ঘরবাড়ি, ক্ষেত খামার, ওই বন দাউ দাউ করে জ্বলবে। দলে দলে যমদূত আসবে রে, ঘোড়ার খুঁড়ে খুঁড়ে ধুলো উড়ে সব ঝাপসা হয়ে যাবে। তারপর রক্তগঙ্গা, রক্তগঙ্গা। বলতে বলতে তার চোখ হয়ে উঠেছিল বিস্ফারিত, নাকের পেটি দুটো থরথর করে কাঁপছিল, হাতের আঙুলগুলি মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছিল, যেন আপনা আপনি। মনে হচ্ছিল জ্ঞান হারিয়ে পড়ে যাবে এখনই। জ্ঞান হারাবে নয়, জ্ঞান যেন ওর হারিয়েই গেছে। এ লোকে দাঁড়িয়েও এই লোকে আর সে নেই এখন। কোনো অলৌকিক লোকে দাঁড়িয়ে ওই বিস্ফারিত চোখে দিব্য দৃষ্টির মতো দৃষ্টিতে এক বিচিত্র জগৎ থেকে কথা বলছে। সে জগতে সকল কর্মের ঘাত প্রতিঘাতের ক্রিয়া প্রতিক্রিয়া বর্তমান ভবিষ্যৎ পটুয়াদের পটের মতো খুলে যাচ্ছে। সাধারণ মানুষদের কথা থাক, এবার ভয় পেয়েছিল ওই কেলে সর্দার পর্যন্ত। এ কি মূর্তি? মাঝির এমন মূর্তি সে তো কখনো দেখিনি। কতদিন মাঝি সময়ে অসময়ে তাকে শাসিয়েছে, বলেছে আমি ডাকিনী বিদ্যে জানি কেলে, সাবধান। কেলে ভয় করেছে, আবার করেনি, এবং ভয় করা বা না করা দুটো দিকের কোনো একটা দিক নিয়ে খুঁট পেতে দাঁড়াবার প্রয়োজনও হয়নি, অর্থাৎ সব সময়ই একটা মিটমাট হয়ে গেছে। আজ তার নিশ্চিত বিশ্বাস হলো মাঝি ডাকিনী মূর্তি ধরেছে। সে সভয়ে পিছিয়ে গিয়ে বলেছিল, আচ্ছা আচ্ছা, আমরা চলে যাচ্ছি। আয় রে আয় রে, সব চলে আয় চলে আয়। আশ্রমের কর্মীরাও উন্মাদিনীর মধ্যে এক দিব্য মূর্তিকে যেন প্রত্যক্ষ করেছিল। তারা প্রণাম করেছিল কৃষ্ণদাসীকে, বলেছিল, তুমি মা, তুমি মা। কৃষ্ণদাসী এবার অকস্মাৎ হা হা করে কেঁদে উঠেছিল এবং মুহূর্ত
কয়েক হা হা শব্দে আকাশ বিদীর্ণ করে কেঁদেই মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়েছিল। সে জ্ঞান তার ফিরেছিল প্রায় প্রহর খানিক পর। তখন নাম সংকীর্তনে সমাগত লোকেরা তাকে ধরাধরি করে তার আখড়ায় এনে শুইয়ে দিয়েছে। মোহিনী একান্তভাবে অবোধ মেয়ে, তার বয়সের অনুপাতেও বোধশক্তি পরিপুষ্ট হয়নি। সে ভয়ে প্রায় স্তম্ভিত হয়ে নির্বাক হয়েই বসেছিল, শুধু কাঁদছিল। প্রাচীন বৈষ্ণবেরা এসে বসেছিল। তারা সকলেই তাদের ধারণা অনুযায়ী বলেছিল, দশা দশা হয়েছে কৃষ্ণদাসীর। এত বড় সিদ্ধপাঠের মহিমা যাবে কোথায়? উঠোনে সংকীর্তনের বিরাম ছিল না। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে, বাঁশরি বাজায়ে শ্যাম রাধা নাম সাধে, রাধে রাধে জয় জয় রাধে। মন কাঁদে প্রাণ কাঁদে তিন ভুবন কাঁদে, রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে। এরই মধ্যে কৃষ্ণদাসী একসময় চেতনা পেয়ে উঠে বসেছিল, কিন্তু তখন সে প্রায় বদ্ধ উন্মাদ। অসম্বৃত কেশবাস রূপসী কৃষ্ণদাসী উঠে দাঁড়িয়ে বলেছিল, আমি রাধা, আমি কলঙ্কিনী, আমি সামান্যা, আমি গোপ নারী, তোমার গরবে আমি গরবিনী। তুমি আমাকে ধুলায় লুটিয়ে দিলে, আমি যে তোমার জন্যই চন্দন মাখি অঙ্গে, সেই অঙ্গে ঢেলে দিলে কলঙ্কের কালি। বলতে বলতে আবার হা হা করে কান্না। সে কি কান্না! আজীবন না হোক যৌবনী কৃষ্ণদাসী পাপিষ্ঠা, কিন্তু এই পাপিষ্ঠার মরুভূমির মতো অন্তরে কোথায় ছিল ফল্গুর মতো অপরূপের তৃষ্ণার স্নিগ্ধ একটা প্রবাহ? দেহ সম্ভোগের লালসা বিক্ষুব্ধ লবণ সমুদ্রের মতো জীবনের মধ্যে কোথায় ছিল প্রেম কামনার অনির্বাণ বহ্নি শিখা? আজ জীবনের ঘাত প্রতিঘাতে মরুভূমি বিদীর্ণ হলো, সমুদ্র শুকালো, বয়ে গেল একটি নির্ঝরিণী প্রবাহ। তারই তীরে জ্বলে উঠল একটি হোমকুণ্ড। কৃষ্ণদাসী পাগল হয়ে গেল। কয় বরাবরই তাদের কাছে কাছে আছে। মাঝিকে মোহিনীকে দুজনকেই সে ভালোবাসে। সে ভালোবাসা জন্তুর মতো ভালোবাসা। যদি কেউ বলে কুকুর বেড়ালের মতো, তো বলার কিছু নেই। বলেও লোকে, পুরুষেরা বলে আখড়ার কুকুর, মেয়েরা বলে কুকুর নয়, কেষ্টদাসীর হুলো বেড়াল। ঘেউ ঘেউ নয়, ম্যাও ম্যাও ওর ডাক। মরণ! মেনিমোহিনীর গা চেটেই পোড়ার মুখর সুখ। কয় শুনতে অবশ্যই পায়, কিন্তু বলে না কিছুই। খুব খোঁচালে বলে, কয় কয়, কুকুরও না, বেড়ালো না। কেষ্টদাসী বেল গাছ, মোহিনী বেল, বাসা বেঁধে বেল গাছে আছি, বোধহয় আর জন্মের কর্মফের। তারপর ভেবে চিনতে আবার বলে, আর জন্মে ব্রহ্মদত্তী ছিলাম, মরে কয় হয়েছি। বেলগাছ ছাড়া তাই মন ওঠে না। তোদের চামড়ার মুখে যা আসে বলে যা। তবে মোহিনীর কথা বলিস নে, পাপ হবে। বেলের নাম শ্রীফল। মা লক্ষ্মী নিজের স্তন কেটে শিব পূজা করেছিল। ওকে কয় কখনো ঠোকর মারে না, পাকলেও গন্ধ কয়র ভালো লাগে না। আমি যে ন্যাড়া বেটারা বেলের লোভে আঁকশি নিয়ে আসে, তাদের মাথায় ঠোকর মারি বাস। কয় সেদিনও মাঝির পাশেই ছিল। পয়লা বৈশাখ। বহু স্থানে বহু দান, বহু সেবা, বহু ভোগ। কয় সকাল থেকে ঘুরে ঘুরেই বেড়াচ্ছিল। আগের দিন চৈত্র সংক্রান্তিতে ছাতু খেয়েছিল পেট পুড়ে। সকালে একটু অগ্নিমন্দা ছিল, তাই এখানে ওখানে ওই ইলামবাজারের শশা বাতাসা গুড় ছোলা ভিজে খেয়েই তৃপ্ত ছিল। ঠিক করেছিল আরও একটু বেলা চড়লে দুপ্রহরের কাছাকাছি হলেই যাবে সুপুরে। সিদ্ধপুরুষ আনন্দ ঠাকুরের ওখানে গিয়ে এঁটো কাটায় তৃপ্ত হয়ে আসবে। তবে ঠাকুর বৈষ্ণবদের শিরোমণি মাঝিরও বাবার বাবার মতো বাবাজি, ওর ঘরে এঁটো আছে, কাঁটা নেই, একেবারে নিরামিষ। তা হোক, বছরের প্রথম দিন, সিদ্ধপুরুষের গোবিন্দের প্রসাদ। আর কয় হলেও কয় তো বৈষ্ণব বটে। আজ নিরামিষই ভালো। শুক্তো বড়ি ভাজা আর গুড় অম্বল যা মধুর, তাতে ওর কাছে আমিষের কাঁটা কোথায় লাগে। হঠাৎ মাঝি গামছা মাথায় বের হলো। মোহিনীকে বললে, আমি চললাম সুপুর ঠাকুরের কাছে। কয় সঙ্গ নিয়েছিল, পথে এই কাণ্ড। কাণ্ড যখন হলো, তখন কয় নিরামিষ শুক্তো বড়ি ভাজা গুড় অম্বলের লোভ ত্যাগ করেই মাঝির সঙ্গে সঙ্গেই ঘুরেছে।
অবাক হয়ে দেখেছে, ভেবে কুলকিনারা পায়নি। এ হলো কি? মাঝির জীবনের আলো অন্ধকারের খেলার কথা তো খুব ভালো করেই জানে। এ যে সব একাকার হয়ে গেল। মাঝি যদি অক্রুর সরকারের বাহন ওই কোলে সর্দারের তাণ্ডব দেখে নৃত্য করত, তবে সে বিস্মিত হতো না। সূর্যে গ্রহণ লাগে, অন্ধকার আলোকে গিলে ফেলতে চায়। সর্বগ্রাসী গ্রহণও দেখেছে সে। অজয়ের ঘাটে লোকে যখন হরিনাম করেছে, স্নান করেছে তখন একটা ভূষো কালি মাখানো কাচ চোখের সামনে ধরে গ্রহণ দেখেছে, সেই গোড়া থেকে শেষ পর্যন্ত। আর অন্ধকারকে মনে মনে প্রণাম করে বলেছে, হাঁ তুমি জিন্দে বট, বাপরে বাপরে, অমন সাক্ষাৎ আগুন সূর্যিকে গপ করে গিলে ফেললে। তবে ভাগ্যে উগড়ে দাও। সঙ্গে সঙ্গে রামায়ণের কথা মনে পড়ে। বীর হনুমান নাকি সূর্যিকে বগলে ভরে রেখেছিল। অবশ্যই সূর্যির তাতে সায় ছিল, তা থাকুক, কিন্তু সূর্যি তো বটে। বৈশাখ মাসে অজয়ের বালির আঁচে ধান পড়লে খই হয়, মানুষ পড়ে, 3-4টে কাত ফিরলে ঝলসে কালো হয়ে যায়। বাবা, সেই সূর্যি! মনে মনে সে হনুমানকেও প্রণাম করে, আর বুঝতে পারে পশ্চিমা পালোয়ানগুলোর জোর কেন এত বেশি, ওই মহাবীরের চেলা বলে। কিন্তু আজ মাঝির কি হলো? অন্ধকারের মতো আলোকে গিলতে এলো, এসে আলোর তেজে পুড়ে ছাই হয়ে গেল নাকি? মাঝির চোখে এত জল ছিল কোথায়? কিন্তু এ যে পাগল হয়ে গেল। চকিতে মনে হয়ে গেল একদিনের একটা কথা। এ ওই নবীন সন্ন্যাসীর মহিমা। সন্ন্যাসীর কাছে যে অপরাধ করেছে, কেষ্টদাসী তারই শাস্তিতে পাগল হয়ে গেল, আর তারই মহিমাতে তার সব অন্ধকার কালো কাপড়ের মতো পুড়ে ছাই হয়ে গেল। মধ্যে মধ্যে এক একবার কেষ্টদাসী বলেও উঠেছে, মনির ছটা দেখে বিষধরের কথা ভুলে আমি কেনে হাত বাড়িয়েছিলাম রে, চলে গেল বিষে আমি জ্বলে গেলাম। তার অর্থ অন্যে কে কি করে তা কয়ও জানে না, কিন্তু তার সঠিক অর্থ কয়ও জানি। সেই কারণেই সে প্রশ্ন করতে এসেছে মাধবানন্দকে, প্রতিকার ভিক্ষা করতে এসেছে। মাধবানন্দ সমস্ত শুনে যে কথা বললেন, সে তার মনঃপুত হলো না, বিশ্বাস হলো না। সন্ন্যাসী তাকে ছলনা করলেন, বললেন, না আমি সিদ্ধ পুরুষ নই। মোহিনীর কথা বলে তার জন্যে সে করুণা ভিক্ষে করলে। হায় সিদ্ধ পুরুষ, তুমি তো সব জানো, তবু তোমার করুণা হলো না। মোহিনী সত্যিই কেষ্টদাসীর মেয়ে কিনা এ নিয়ে কয়েরও সন্দেহ হয় হয়তো কোনোদিন অজয়ের ঘাটে সেই ভোরের বেলা স্নান করতে এসেছিল কেষ্টদাসী। সেই লগ্নে এক পদ্মপাতার উপর ভাসিয়ে দেওয়া মেয়ে এসে কেষ্টদাসীর গায়ে ঠেকেছিল রাধার মতো। রাধাও নাকি এক ফুটন্ত পদ্ম ফুলের মধ্যে জন্মে ফুলের মতোই ফুটেছিলেন। মোহিনী তেমনই মেয়ে। মাটির সংসারে ধুলো মাটিতে এরা অমলিন হয় না, দুঃখ পায়। ঠাকুর, নবীন সন্ন্যাসী, তুমি পাথর, এতটুকু করুণা হলো না তোমার? মায়া হলো না? জীবনে বোধ করি দীর্ঘ নিঃশ্বাস কখনো ফেলেনি। আজ সে সম্ভবত প্রথম দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর ফিরল। সন্ধ্যা হয়ে আসছে, তার আর দেরি করবার উপায় নাই। আগে সে উড়ো কাক ছিল, বাসা ছিল না, এখনও তার বাসা নাই। কিন্তু কেষ্টদাসীর আখড়ার ডালে না বসলে তার প্রাণ ছটফট করে। গাছের তলায় মোহিনী পড়ে আছে, পুরাণের গল্পে শোনা সেই এক অপ্সরার ফেলে দেওয়া মেয়ের মতো। সে মেয়েকে শকুনে পাখা দিয়ে ঢেকে রেখেছিল। মোহিনীকে আগলায়। কেষ্টদাসী সারা রাত্রি উঠোনে বেড়ায়, ডাকিনীর মতো বাট বয়ে। বর্বর অক্রুর অনেকটা নাকি সেরে উঠেছে। এই 2 মাসে লাঠি ধরে ঘরের উঠোনে বেড়াচ্ছে এবং গালাগাল দিচ্ছে কেলেদের। কেলে বলেছে, মাঝির সামনে আমি যাব না ছোট সরকার, তুমি চলো, তুমি সামনে দাঁড়াবে, আমি মোহিনীকে পটাশ করে কচি লাউ ছেঁড়া করে কাঁধে ফেলে চলে আসব, সামনে আমি যাব না। ও বাবা, কাপড়খানা টেনে খুলে ফেলে দেবে, আর আমার খালখানা অর্থাৎ চামড়া তরচর করে ছড়া পাঠার মতো টেনে ছাড়িয়ে নেবে, বাপরে। কথাটা মিথ্যে নয়। তার সাক্ষী জয়দেব কেন্দুলি যাবার পথের পাশে হেলে পড়া অশ্বত্থ গাছটা। কেলে ডোমের ঠাকুরদাদা জানত ডাকিনী বিদ্যা। সে তার এক সাঙ্গাতের সঙ্গে এক পূর্ণিমার রাত্রে ঠ্যাঙা হাতে বসেছিল।
তখনও কুলিখা নবাব হয়ে বসেনি। ঠ্যাঙাড়ের কাল, ডাকাতি ব্যবসার খুব ফলাও অবস্থা। পথে রাহাজানি দিনের বেলাতেও চলত। কেলের ঠাকুরদাদার ঘরে তখন দুটো পরিবার, একটা রক্ষিতা। শাহী জোয়ান আর গুণীর বিদ্যেতে তেমনই ডাকসাইটে গুণিন। পথে লোক ছিল না, তাকিয়েছিল আকাশের দিকে। আশ্বিন মাসের ধোয়া মোছা আকাশ, ষোলকলায় ঝলমলে চাঁদের আলোয় সে যেন দুধসাগরে বান ডেকেছে। হঠাৎ একটা শোঁ শোঁ শব্দ উঠল, আর মনে হলো যেন একটা প্রকাণ্ড পাখি পাখা মেরে উড়ে যাচ্ছে। কেলের ঠাকুরদাদা হেসে বলেছিল, কি বলো তো? সাঙ্গাত বলেছিল, তাই তো রে, কি পাখি বল দেখি? পাখি নয়, ডাকিনি, গাছে চড়ে উড়ে চলেছে। সাঙ্গাত বলেছিল, মিছে কথা, সব তোর ধাপ্পা। ওই ডাকিনি বিদ্বেষু তো তোর ধাপ্পাবাজি। কই, কখনো তো পেমান দিস নাই, পাখিকে বললে ডাকিনি। মদের মুখে গালাগাল হয়ে গিয়েছিল। কেলের ঠাকুরদাদা বলেছিল, তবে দেখ শালা, চোখে দেখ, বলেই হেঁকেছিল মন্তর। বিচিত্র কাণ্ড, বিরাট পাখিটা চলেছিল সোজা তীরের মতো পূব থেকে পশ্চিমে। সেটা আকাশে পাক খেতে খেতে শুরু করেছিল, যেন ঘুরতে শুরু করলো এবং নামতে লাগলো ধীরে ধীরে। সাঙ্গাত অবাক, পাখিটা যত নামছে তত যেন সত্যিই গাছ হয়ে উঠেছে। ডালপালা কাণ্ড স্পষ্ট দেখা যেতে লাগলো। তারপর গাছটা ওইভাবে হেলে মাটির উপর নামলো। একটা দুডালের অশ্বত্থ গাছ, তার ডালের উপর বসে এক উলঙ্গিনী এলোচুল রূপসী মেয়ে দুই হাতে মুখ ঢেকে বললে, নামালে যদি তো লজ্জা রাখো গুণিন, দাও কাপড়, না হয় গামছাও দাও একখানা, দাও দাও। কেলের ঠাকুরদা তখন মেতেছে। সে হা হা করে হেসে উঠেছিল। আকাশে চন্দ্র সূর্যি সাততারা, তাদের সামনে লজ্জা নাই, যত লজ্জা মাটির উপর মানুষের সামনে। নাম নাম, গাছ থেকে নাম, মুখ থেকে হাত খোল, চাঁদ বদনটা দেখি। নামলো মেয়েটা, হাতও খুললে, চোখে যেন জল, মুখে বলল, ওগো, আমি মেয়ে মানুষ। সঙ্গের সাঙ্গাত আর থাকতে পারেনি। নিজের গামছাখানা মাথা থেকে খুলে ছুঁড়ে দিয়ে বলেছিল, এই নাও। কেলের ঠাকুরদাদা চিৎকার করে উঠেছিল, করলে কি, করলে কি? হাত বাড়িয়ে ছুঁড়ে দেওয়া গামছাখানা ধরতেও চেষ্টা করেছিল, কিন্তু এখন মেয়েটার হাতে গামছা পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে জ্যোৎস্নায় ঝলমলে আকাশখানায় যেন বিনা মেঘে বিদ্যুৎ চমকে চমকে উঠল। বিদ্যুৎ নয়, ওই উলঙ্গিনী মেয়েটার খিলখিল হাসিতে হি 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 হি। ওপারের গড় জঙ্গলের শালবনের পাতায় পাতায় সে হাসি বাতাস তুললে। মেয়েটা সেই গামছাখানায় দেহটা ঢেকে নিয়েই আবার টেনে খুলে মাথা পার করে পিছনে ফেলে দিলে। সঙ্গে সঙ্গে কাটা পাঁঠার ছাল ছাড়ানোর মতো কেলের ঠাকুরদাদার চামড়াকে যেন টেনে ছাড়িয়ে ফেলে দিলে। একটা ছাল ছাড়িয়ে নেওয়া কাঁচা মাংসের পিণ্ডের মতো পড়ে গেল সে। সাঙ্গাত অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাকিনী যে গাছটা চালিয়ে এসেছিল সেটা ছেড়ে দিয়ে আরেকটা গাছে উঠে সেটাকে উড়িয়ে আবার আকাশপথে উড়ল। গাছটা রইল এখানে ডাকিনী বিদ্যের জয়ধ্বজা হয়ে। ডাকিনীকে খাটিও না, কেলে সেই ভয় যায় নাই। অক্রুর আস্ফালন করছে। আচ্ছা, আমার শরীর ভালো হোক। অক্রুর সুর, হ্যাঁ, মরণকে ডারতা নেহি, औरत को छोड़ता नहीं। কয় অক্রুরকে আটকাতে হয়তো পারবে না, কিন্তু কা কা শব্দ করে সাবধান করে দিতে পারবে। কয় মাধবানন্দের আশ্রম থেকে ফিরল, অজয়ের ঘাটে এসে থমকে দাঁড়ালো। কিসের যেন শব্দ উঠছে, নাকাড়ার। হ্যাঁ, নাকাড়াই তো। দুম 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 দুম। কি একটা আসছে, একটা গাছ। ওহ, 7-8 হাত উঁচু একটা মানুষ রণপার উপর চড়ে আসছে। বাপরে বাপ, ডাকাত নয়, মাধবানন্দ গোস্বামীর চর অনুচর। এপারে আশপাশের গ্রামে ইতিমধ্যেই কেশবানন্দের ব্যবস্থায় অনেক লোক আশ্রমের কাজে লেগেছে। কেন্দুলির মহান্ত মহারাজের পাইক বরকন্দাজের মতো ব্যবস্থা। পিছনে বনটার মুখে কোনো এক অজ্ঞাত স্থান থেকে প্রশ্ন করলে, কে আসে? রণপার উপর থেকে লোকটা উত্তর দিলে, জয় কংসারী। বন থেকে আবার শব্দ হলো, জয় মাধব। রণপা সবার বললে, জয় কেশব। তারপরেই বললে, আমি পরাণ পাইক,
জরুরি খবর আছে, হেতামপুরের হাতেম খাঁ ফৌজদার ফৌত হইয়েছে, হাফেজ খাঁ ফৌজদার হইয়েছে, ঢাড় পড়ছে এলেম বাজারে। কয় চমকে উঠল, মনে পড়ে গেল নবীন গোসাইয়ের কথা। গোসাই, তুমি সিদ্ধ পুরুষ, মুখে না বললে কি হবে? তুমি এইমাত্র সেই মণিটি ফেরত দিয়ে বললে এটি বোধহয় হেতামপুরের হাফেজ খাঁয়ের বিবির। কয়, এইটি নিয়ে সেখানে যাও। এই তো বললে, এই তো, আবার বলো তুমি সিদ্ধ পুরুষ নও।